আমার পিছনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এইরকম প্রশ্ন তোমরা একাডেমিক লাইফেও দেখতে পাও এমসিকিউ হিসেবে, তারপর অ্যাডমিশন টেস্টেও দেখতে পাও। তো এই প্রশ্নগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়, যেমন ওমেগার ভ্যালু দেখো অনেক বড় বড় ভ্যালু দেওয়া আছে, তাই না? তো কনফিউজড হয়ে যাও পরীক্ষায়। আজকে আমি দেখাবো কিভাবে খুব দ্রুত এই ম্যাথগুলো সমাধান করতে পারো। দেখো আমরা জানি ওমেগা কিউব ইকুয়ালস টু 1, রাইট? এরপরে কি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, তাই না? এই জিনিসগুলো জানি, কিন্তু যখন অনেক বড় ভ্যালু আসবে তখন আমরা কিভাবে সমাধান করব, রাইট? আচ্ছা, দেখো যে ওমেগা টু দি পাওয়ার 6 যদি থাকে তাহলে এটাকে কি করতে পারি? ওমেগা কিউব স্কোয়ার, তাই না? আচ্ছা, তো ওমেগা টু দি পাওয়ার যদি 7 থাকে তাহলে কি করতাম? ওমেগা কিউব স্কোয়ার ইন্টু যদি একটা ওমেগা দিতাম, অথবা এটাকে যদি আরো সহজে বুঝাই, দেখো ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস 1, তার মানে ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1, তাই না? তো যেহেতু গুণ আকারে আছে, পাওয়ারটা যোগ হয়ে 6 প্লাস 1 হয়ে যায়, ঠিক আছে? এইভাবে আমরা আলাদা করে নিলাম। তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 মানে কত? 3 স্কোয়ার ইন্টু ওমেগা। এই ওমেগা কিউব মানে কি? 1 স্কোয়ার ইন্টু ওমেগা ইকুয়াল ওমেগা, তার মানে ওমেগা টু দি পাওয়ার 1 আসলো, তাই না? তো এই 7 থেকে 1 আসলো। দেখো 7 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 6 আর ভাগশেষ কত আসতেছে দেখো তো? ভাগশেষ আসতেছে কিন্তু 1। তো ঠিক এই ভাগশেষটাই ওমেগা টু দি পাওয়ার আকারে থেকে যায়, ঠিক আছে? যেহেতু ভাগশেষ 1, এক্ষেত্রে ওমেগা টু দি পাওয়ার 1 হয়ে যাবে। ঠিক এইরকম যদি আমরা অনেক বড় ভ্যালু দেখি, যে ওমেগা টু দি পাওয়ার 17 যদি চিন্তা করি, 3 দ্বারা ভাগ করলে 3 5 কত হয়? 15, তাই না? 15 ভাগশেষ তাহলে কত থাকতেছে? 17 মিলতে 2, তাই না? তাহলে এই যে ওমেগা টু দি পাওয়ার 2 হবে, ঠিক আছে? তাহলে বড় সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগশেষ যেটা থাকবে সেটাই ওমেগার উপরে লিখে দেব। ওকে, দেখো যে এখন যদি ওমেগা টু দি পাওয়ার এরকম 1 6 7 8 9 10, হ্যাঁ, যে ভাইয়া এত বড় ভ্যালু থাকলে তাহলে আমরা কিভাবে ভাগশেষ বের করব, তাই না? দেখো খুবই সহজ, ইচ্ছা মতো ভাগ করে করে যাব। দেখো প্রথমে 3 দ্বারা ভাগ করব। এই প্রথমে এককে তো 3 দ্বারা ভাগ করা যায় না, তাই না? 16কে ভাগ করি, 16কে ভাগ করলে কত হয়? 3 5 15, ভাগশেষ কত থাকে? 1 থাকে, তাই না? শুধু ভাগশেষটা লিখবো, কিন্তু আমরা ভাগফল নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আগেই বলছি ভাগশেষটা শুধু ওমেগার পাওয়ারে লিখলেই হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখো এই 16কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 5 15, ভাগশেষ 1 থাকে। এখন 1 আর 7 কি? 17, তাই না? এন্ড এই 17কে ভাগ করলে কত থাকে? 3 5 15, 2 ভাগশেষ হিসেবে থাকে, দেখো। আচ্ছা, 2 আর 8 কত হয়? 28, তাই না? তাহলে ওকে আবার 3 দ্বারা ভাগ করি, কত হয়? 3 7 21, 3 8 24, 3 9 27, তাই না? 3 9 27, তাহলে এই 27 এই 28 মিলতে কত? 1 ভাগশেষ থাকতেছে। এই 1 আর 19, তাহলে দেখো 3 6 18, তাই না? এই যে 1 আর 19 মিলে 3 6 18, ভাগশেষ 1 থাকলো, এই যে 1। তাহলে এই 1 আর এই 1 মিলে কত হলো? 11 হলো, তাই না? তাহলে 11কে আবার 3 দ্বারা ভাগ করি, 3 3 9, 2 ভাগশেষ থাকে, দেখো 2 ভাগশেষ থাকে। এই 2 আর 0, এই 2 আর 0 20 হয়, তাই না? তাহলে 20কে আবার 3 দ্বারা ভাগ করি, 3 6 18, ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 2, তাই না? তাহলে এই যে সর্বশেষ ভাগশেষ আসলো 2। এখন ওমেগা টু দি পাওয়ার ভাগশেষ এই যে 2 লিখে দিলাম। তাহলে এত বড় ভ্যালু থেকে আমরা কত আসতে পারলাম? ওমেগা স্কয়ারে আসতে পারলাম। বুঝতে পারছো? ওকে, ঠিক একই রকম ভাবে আমরা এগুলো সমাধান করব, ঠিক আছে? দেখো এখানে বলছে 19। আচ্ছা, প্রথমে দেখো 19কে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে কত হয়? 19কে 3 দ্বারা ভাগ করলে 18, ভাগশেষ 1, তাই না? এই যে 1 লিখলাম। আবার দেখো 1 আর 9, 19 আছে, তাই না? একে আবার 3 দ্বারা ভাগ করব, করলে ভাগশেষ আবার 1 থাকে, আবার 19 আসে। এই 1 কে আবার 9 একসাথে করে কি 19 হয়? 3 দ্বারা ভাগ করলে আবার 1 থাকে, ভাগশেষ 19। 19 কে আবার 3 দ্বারা ভাগ করলে 18, হাতে 1 থাকে, অর্থাৎ ভাগশেষ 1 থাকে, এই যে 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 1 হলো, তাই না? আচ্ছা, এরপরে দেখো যে এটাকে যদি ভাগ করি 3 5 15, ভাগশেষ কিন্তু 0, তাই না? 3 দ্বারা ভাগ করলে আবার দেখো এই 5 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 অক্ষে 3, হাতে থাকে 2, তাই না? তার মানে ভাগশেষ 2। তাহলে এই যে 2, এই যে 2 লিখলাম। এখন 2 আর 5 থাকলো, তাই না? 2 আর 5 মিলে কত হয়? 25 হয়। 25 কে 3 দ্বারা ভাগ করলে 3 8 24, হাতে থাকে 1, তাই না? অর্থাৎ ভাগশেষ 1 থাকে। তাহলে ওই 1 এখানে লিখলাম। এখন 1 আর 18 যদি আমরা 3 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত থাকে? 3 6 18, ভাগশেষ থাকে কিন্তু 0, তাই না? ওই শূন্যই লিখলাম। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো দেখো, যে এটাকে আমরা লিখতে পারবো 1
প্লাস ওমেগা টু দি পাওয়ার 1, দেখো এই যে 1 ভাগশেষ, আর এখানে কত ওমেগা টু দি পাওয়ার 0 ভাগশেষ, তাই না? কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয় তাহলে ওটাকে আমরা 1 লিখতে পারি, তাই না? তাহলে দেখো এটাকে আমরা কি 1 লিখতে পারবো এটাকে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2 প্লাস এই ওমেগা লিখে দিলাম, 2 প্লাস ওমেগা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, অনেক বড় জিনিস, খুব দ্রুত আমরা সমাধান করে ফেললাম। এরপরে বুটেক্সে আসা এই সমাধানটা আমরা দেখি। দেখো যে আবার এখানে কি দিছে 19 দিছে, রাইট? তো এইটাকে আবার 3 দ্বারা ভাগ করে ফেলি। 3 দ্বারা ভাগ করলে কত হবে দেখো, যে 3 6 18, হাতে থেকে 1 অর্থাৎ ভাগশেষ 1, তাই না? তাহলে ওই ভাগশেষ 1 লিখলাম। আচ্ছা, ভাগশেষ 1 লিখার পরে 1 আর 9 আবার ভাগ করে দিই। 3 6 18, ভাগশেষ 1 থাকে, আবার 1 আর 9 ভাগ করে দিই, তাহলে অর্থাৎ ভাগশেষ 1 থাকে। 3 6 18, বাকি থাকলো 1 অর্থাৎ ভাগশেষ 1। এরপরে তাহলে কি দাঁড়ালো, ওমেগা টু দি পাওয়ার 1। পরেরটা যদি করি, দেখো যে 3 5 15, তাই না? ভাগশেষ 0, 0 আর 5 মিলে তো 5 হয়, 5 কে 3 দ্বারা ভাগ করলে 3 অক্ষে 3, ভাগশেষ 2 থাকলো। আবার 2 আর 5, 2 আর 5 কি 25, তাই না? 25 কে 3 দ্বারা ভাগ করলে 3 আটা 24, তাহলে 24 হয়ে গেল। তো ভাগশেষ থাকলো 1, 1 আর 7, তাই না? 17 হয়। 17 কে আবার 3 দ্বারা যদি ভাগ করি, 3 5 15, ভাগশেষ কত 2 থাকলো, তাই না? 15 আর 2 17, তাহলে ভাগশেষ 2 থাকলো। তাহলে এখন আমরা যদি শুধু ভাগশেষ গুলো লিখি তাহলে এটা কি দাঁড়ায় দেখো, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দেখো ভাগশেষ 2, তাই না? শুধু ভাগশেষটা লিখবো, হ্যাঁ আগেই বলছি কি শুধু ভাগশেষটা লিখবো। ওকে, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, এটা তো জানি আমরা 0, তাই না? তাহলে এটাকে আমরা 0 লিখে দিলাম। ক নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার ঘ, এটার অ্যান্সার ক। খুব একটা কি সময় লাগলো বুঝাইতেও? দেখা গেল যে খুব কম সময়ে শেষ হয়ে গেল। তাহলে তোমরা যদি অঙ্কটা করে ফেলো তাহলে কি খুব একটা বেশি সময় লাগবে না, এই নিয়মে যদি তোমরা সমাধান করতে পারো। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এরপরে যত বড় ভ্যালু দেখ, যত বড়, এত বড় ভ্যালু দিলেও তোমরা 3 দ্বারা কাটতে 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 ভাগশেষ একবারে শেষে যেটা পাবা সেটাই ওমেগার উপরে লিখে দিবা। এতে করে তোমার ক্যালকুলেটরও আর ব্যবহার করতে হবে না, হাতে খুব দ্রুত করতে পারবা। ওকে।